বিশ্বের আকাশে এখন চলছে এক অদৃশ্য দৌড়, এক ভয়ঙ্কর প্রতিযোগিতা। এর নাম হাইপারসোনিক অস্ত্রের দৌড়। এমন এক প্রযুক্তি যা দিয়ে শব্দের চেয়েও ৫ থেকে ১০ গুণ বেশি গতিতে হামলা চালানো যায়, আর যাকে ঠেকানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা এখনও কারো হাতে নেই। এই দৌড়ে যে জিতবে, আগামী দশকের সামরিক ক্ষমতার মানচিত্র তারই হাতে লেখা হবে। আর এই ভয়ঙ্কর দৌড়েই যেন হাঁপিয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। একদিকে যখন চীন তার সামরিক কুচকাওয়াজে প্রদর্শন করছে নতুন YZ-21 হাইপারসোনিক মিসাইল, যা দিয়ে তারা মুহূর্তেই শত্রুর বিমানবাহী রমতরি ডুবিয়ে দিতে পারে, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে ফেলেছে তাদের জিরকন মিসাইল, তখন আমেরিকা তাদের উচ্চাভিলাষী প্রকল্প ডার্ক ঈগল এখনও পরীক্ষাগারেই বন্দী। গত ২ বছরে ৪টি বড় ধরনের ব্যর্থতার পর পেন্টাগন নিজেই সন্দিহান ২৭০ কোটি ডলার খরচ করে বানানো এই অস্ত্র আদৌ যুদ্ধের জন্য প্রস্তুত কিনা। লঞ্চার কাজ না করা থেকে শুরু করে আকাশে ওঠার আগেই ভেঙে পড়া, ব্যর্থতার যেন কোনো শেষ নেই। হাইপারসোনিক অস্ত্র আসলে কি? এটি এমন এক মারণাস্ত্র যা ঘণ্টায় ৩৮০০ মাইলেরও বেশি গতিতে ছুটতে পারে। এর গতি এতটাই বেশি যে বাতাসের অণুগুলো ভেঙে গিয়ে এর চারপাশে এক ধরনের আয়নিত স্তর তৈরি হয়, ফলে কোনো রাডারে একে ঠিকমতো শনাক্ত করতে পারে না। এটি অনেকটা রাডারকে ফাঁকি দেওয়া ভূতের মতো। শুধু তাই নয়, এটি ছোড়ার পর মাঝ আকাশেও নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, যা একে ঠেকানোতে প্রায় অসম্ভব করে তোলে। মার্কিন এক সাবেক সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি তো বলেই দিয়েছেন, চীনের হাইপারসোনিক পরীক্ষা আমেরিকার জন্য এক স্পুটনিক মোমেন্ট। যেমনভাবে একসময় সোভিয়েত ইউনিয়ন প্রথম মহাকাশে উপগ্রহ পাঠিয়ে আমেরিকাকে প্রযুক্তিগতভাবে পেছনে ফেলে দিয়েছিল, ঠিক সেভাবেই চীন আর রাশিয়া হাইপারসোনিক প্রযুক্তিতে আমেরিকাকে পেছনে ফেলে দিয়েছে। শুধু বড় শক্তিগুলোই নয়, ইরান, ভারত, জাপান, এমনকি উত্তর কোরিয়াও এখন এই দৌড়ে সামিল হয়েছে। ইরান তো ২০২৩-এই তাদের ফাত্তাহ নামের হাইপারসোনিক মিসাইল উন্মোচন করে বিশ্বকে চমকে দিয়েছে। এই প্রতিযোগিতা বিশ্বকে এক নতুন এবং আরও বিপজ্জনক স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, কারণ আমেরিকা দাবি করছে তাদের অস্ত্রগুলো সাধারণ বোমা বহন করবে, কিন্তু আকাশে উড়ন্ত অবস্থায় কেউ জানে না এই মিসাইলের মাথায় সাধারণ বোমা আছে নাকি পারমাণবিক। আর এই অনিশ্চয়তাই যে কোনো মুহূর্তে জন্ম দিতে পারে এক ভয়ঙ্কর ভুল হিসেবের, যার পরিণতি হতে পারে মহাপ্রলয়। চীন, রাশিয়া আর আমেরিকা যখন এই অদৃশ্য গতির অস্ত্র প্রতিযোগিতায় মত্ত, তখন বিশ্বজুড়ে একটাই আশঙ্কা, এই খেলা কি তবে এক ভয়ঙ্কর পরিণতির দিকেই এগিয়ে যাচ্ছে?